হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বেশ অনেক দিন ধরে মাথায় একটা আইডিয়া ঘুরঘুর করছিল। আমার এক বন্ধুর কাজের সুবাদে এবং আমার আইডিয়ার সাথে সেই কাজটা সম্পর্কিত হয়, বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম আইডিয়া সম্পর্কে খুব কাছ থেকে বিস্তারিত জানার জন্য। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা নিয়ে না হয় একটু পরে আলোচনা করব। যাওয়ার পথে কিছুটা পথ পেরোতেই দুই বন্ধু পড়ে যায় বৃষ্টির কবলে। হঠাৎ আচমকা বৃষ্টি দেখে কিছুটা বিব্রত হলাম। খুব জোরে বৃষ্টি শুরু হয়। পথে বৃষ্টির জন্য একটু বিরতি নেই, হালকা নাস্তা করি, ততক্ষণে বৃষ্টি শেষ। তারপর বেরিয়ে পড়ি গন্তব্যের উদ্দেশ্যে। আমি আর আমার এক বন্ধু সম্প্রতি পশুপালন সম্পর্কে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের একদিনের একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করি। তারপর মনে হয় এটা একটা দারুণ আইডিয়া, এটা নিয়ে কাজ করা যেতে পারে। জি, আপনি ঠিক ধরেছেন, আমি গরু ছাগল পালন সম্পর্কে কথা বলছি। আমি ঠিক করেছি ব্যবসার বাইরে এগুলো নিয়ে কাজ করব। এগুলো বলতে আমি বুঝিয়েছি মাছ চাষ, গরু ছাগলের খামার ইত্যাদি সম্পর্কে। এই মুহূর্তে আমি এসেছি রাজবাড়ী জেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা এলাকায়। এখানে একটি গরু ছাগলের খামার আছে। তারা কীভাবে গরু ছাগল পালন করছে, কীভাবে পরিচর্যা করছে এ সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থেকে এখানে আসা। এই খামারে গরুর পাশাপাশি ছাগল পালন করা হয়, তবে আমার মেনলি ছাগল সম্পর্কে বিস্তারিত বাস্তব ধারণা প্রয়োজন, তাই চলে এলাম এখানে। আমি স্বল্প পরিসরে ছাগলের একটি খামার করার উদ্যোগ নিয়েছি। তাই কীভাবে শুরু করা যায়, কী জাতের ছাগল পালন করা লাভজনক, কোন জাতের ছাগল দিয়ে শুরু করা যেতে পারে, ছাগলের ঘর তৈরি করব কিভাবে বা কীভাবে পরিচর্যা করব, রোগবালাই সম্পর্কে ইত্যাদি বিশদ ধারণা প্রয়োজন। এখানে এসে দেখলাম এই খামারে বেশিরভাগ ছাগলই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, যেটাকে আপনি দেশি ছাগলও বলতে পারেন। এই ছাগল বছরে 3 থেকে 4টি বাচ্চা দেয়। এই জাতের ছাগল পালন খুব স্বল্প খরচে লালন পালন করা যায়, যেটা বেশ লাভজনক। ভাই, আজকের দিনে চাকরি বাকরি পাওয়াটা বেশ দুরূহ ব্যাপার। আর যদি প্রবাসের কথা বলেন, তাহলে আপনার নিজের এলাকায় খোঁজ নিয়ে দেখেন যারা বিদেশে আছে তাদের কি অবস্থা। যাই হোক, এই উদ্যোগ দেখে হয়তো অনেকেই বলতে পারেন ছাগল পালে পাগলে, তবে আমি বলবো আধুনিক পদ্ধতিতে ছাগল পালন করা বেশ লাভজনক। বসত বাড়িতে অল্প জায়গায় আপনি চাইলে ছাগল পালন করতে পারেন, তবে ছাগল পালন করেন আর গরু পালন করেন, যেটাই করেন না কেন, আপনাকে আগে ঘাস চাষ করতে হবে, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে তারপর আপনাকে শুরু করতে হবে, অন্যথায় খুব বেশি দূর আগানো সম্ভব নয়। আমি খুব শীঘ্রই একটি ছাগলের খামার তৈরি করব। সামনে আমার অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা আছে, পরীক্ষা শেষে ইনশাল্লাহ শুরু করব। শুরুতে স্বল্প পরিসরে ছাগলের খামার করার সিদ্ধান্ত নিয়েছি, কেননা একবারে বড়সড় ইনভেস্টমেন্ট করে পরে লস গুনতে চায় না। আর আমি যেহেতু নতুন শুরু করব, তাই আমার জন্য প্রথমে অনেকগুলো ছাগল কেনা আর লালন পালন করাটা কষ্টসাধ্য হয়ে যাবে। তার উপরে বাজেটের ব্যাপার তো আছেই। আগে ব্যাপারটা বুঝি, তারপর আস্তে আস্তে ইনশাল্লাহ সামনে এগোবো। আইডিয়াটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। সো এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। এবং এই ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।